হেই আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আই ফাইন্ড ইউ নেক্সট পার্ট শুরু করা যাক। লাস্ট পার্টে আমরা দেখেছি জিজ্ঞাসাবাদ করতে জানকুক আর জিমিন তেয়ংয়ের ওয়ার্ক প্লেসে যায়। ওখানে তেয়ংয়ের সঙ্গে যে লেডি কাজ করে, যার নাম লিসা, ও বলে আমি আপনাদের তেয়ংয়ের লকার দেখিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নিন। লিসা ওদের দুজনকে ক্যাফের জেনারেল ম্যানেজারের কাছে নিয়ে আসে, যার বয়স মোটামুটি 40 বছর এবং দেখে মনে হচ্ছিল সে প্রচন্ড খারুস। উনি ওদের হাতে চাবিটা দিতে দিতে বলছিল, আপনারা যদি তেয়ংয়ের খবর পান তাহলে ওকে জানিয়ে দেবেন এই ক্যাফেতে আর ওকে আসতে হবে না। জেনারেল ম্যানেজারের এরকম কথা শুনে জানকুকের মনে পড়ল তেয়ংয়ের একটা কথা। তেয়ং জানকুককে বলেছিল, আমার বস প্রচন্ড খারুস, খুব বাজে একটা মানুষ, হয়তো সবার বসই এরকম হয়, কিন্তু আমার এই কাজটা প্রচন্ড দরকার, ওর জন্য আমি এই কাজটা করতে বাধ্য, না হলে আমি এই কাজটা ছেড়েই দিতাম। জানকুক তেয়ংয়ের লকার খোলে, কিন্তু তেয়ংয়ের লকার থেকে সেরকম কিছুই পাওয়া যায়নি। কিছু নোটস পেপার ছিল আর একটা ব্ল্যাক হুডি, যেটা থেকে তেয়ংয়ের সেন্ট পাওয়া যাচ্ছিল। জানকুক যখনই সেই হুডিটা স্মেল করে, ও 1 সেকেন্ডের জন্য তেয়ংয়ের ভাবনায় ডুবে যায়। ও তেয়ংয়ের জন্য ছটপট করতে থাকে। ও নিজেকে বোঝায় এরকম করাটা ওকে বন্ধ করতে হবে। জানকুক হুডির পকেট চেক করে, সেখান থেকে একটা অ্যানভেলপ পাওয়া যায়। সেই অ্যানভেলপের উপরে লেখা ছিল K123XY। অ্যানভেলপের ভিতরে কিছুই ছিল না। কিছু এভিডেন্স সঙ্গে নিয়ে জানকুক আর জিমিন ক্যাফে থেকে চলে যায়। এখান থেকে আবার ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়। রাত্রিবেলায় জানকুক সমস্ত কাজ গুছিয়ে যখন শুতে যাচ্ছিল, তখন ও উইন্ডো থেকে বিল্ডিং এর অপোজিট সাইডে কাউকে যেতে দেখছিল। ওর বিল্ডিং ইউ শেপে ছিল, তাই ওর নেভার্সকে ও উইন্ডো থেকে দেখতে পেত। প্রথমে জানকুক ভেবেছিল এটা হয়তো কোনো শ্যাডো হতে পারে, কিন্তু পরে ও বুঝলো কেউ নিজের উইন্ডো থেকে ছাদে ওঠার চেষ্টা করছে। যখন ও ছাদে উঠে গেল, তখন ও আরামসে পা ঝুলিয়ে ছাদের কিনারায় বসেছিল। ওকে মনে হচ্ছিল ছাদের কিনারায় এইরকম ভাবে পা ঝুলিয়ে বসে থাকাটা আনসেফ। এই ঘটনাটা জানকুকের সামনে হয়েছিল, তাই জানকুক নিশ্চিন্তে তো ঘরে বসে থাকতে পারত না। জানকুকের দাদা সুগার কাছে সবসময় ছাদে যাওয়ার জন্য একটা কেস থাকতো। জানকুক সেই কেসটা সুগার কাছ থেকে নিয়ে ছাদে চলে যায়। জানকুক ছাদে পৌঁছে বলে, তোমার এভাবে বসাটা ঠিক নয়। জানকুক এরকম বলাতে সেই পার্সন জানকুকের দিকে তাকায়। তাকে দেখে জানকুক অবাক হয়ে যায়। সেই ওয়েটার যার সঙ্গে জানকুকের ক্যাফেতে পরিচয় হয়েছিল। ও একটা চিপ হুইস্কি খাচ্ছিল আর ছাদের কিনারায় বসেছিল। তেয়ং বলে, ও এটা তুমি? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আচ্ছা, তুমি এখানে কি করছো? জানকুক এটা বুঝতে দেয় না, কিন্তু তেয়ং এর সঙ্গে আবার দেখা হয়ে জানকুকের বেশ ভালোই লেগেছিল। জানকুক তেয়ং এর পাশে গিয়ে বসে। তেয়ং জানকুককে জিজ্ঞেস করে, তুমি এখানেই থাকো? জানকুক বলে, হ্যাঁ। তেয়ং বলে, সত্যি এই পৃথিবীটা কতটা ছোট, তো দেখো তোমার আর আমার আবার দেখা হয়ে গেল। জানকুক তেয়ং এর কোনো রিপ্লাই না দেওয়ায় তেয়ং আবার হুইস্কি খেতে থাকে। জানকুক বলে, তোমার এখানে থাকাটা ঠিক নয়। তেয়ং বলে, কে বলেছে সেটা? জানকুক বলে, অ্যাকর্ডিং টু ল তোমার এখানে থাকা উচিত নয়। তে বলে, ল? কে ল ফলো করবে? আর আমি কেনই বা ল ফলো করব? এখানে তো আমি কোনো পুলিশই দেখতে পাচ্ছি না, তুমি কি দেখতে পাচ্ছ? জানকুকের রিপ্লাই দিতে অকওয়ার্ড ফিল হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরই তেয়ং বলল, ওয়েট, তুমি কোনো পুলিশ অফিসার না তো? জানকুক কিছু না বলে ওর পকেট থেকে নিজের ব্যাজটা বের করে তেয়ংকে দেখায়। তেয়ং বলে, ও মাই গড, তুমি সত্যি পুলিশ অফিসার? তেয়ং একটু হেসে প্লেফুলি জানকুকের পিঠে হাত দিয়ে বলে, সো ডিটেকটিভ জিয়ন জানকুক, আপনি আমাকে অ্যারেস্ট করবেন কারণ আমি ল ভেঙেছি তাই? জানকুক তেয়ংকে আনসার না করে ওর হাত থেকে ব্যাজটা নিয়ে নেয়। তেয়ং একটু হেসে বলে, আচ্ছা মিস্টার ডিটেকটিভ, যদি আমার এখানে বসাটা লর বিপক্ষে হয় তাহলে তুমি এখানে কি করছো? বাই দ্য ওয়ে, আমি তোমাকে তুমি বলেই রাখবো, আমি আর আপনি আপনি করতে পারছি না, ওকে? জানকুক বলল, তুমি এখান থেকে নিচে পড়েও যেতে পারো। তেয়ং বলল, আমি পড়বো না, কিন্তু আমার ভালো লাগলো তুমি আমাকে নিয়ে চিন্তা করো। আমি এখানে এসেছি কারণ আমি চাই আমার রুমমেটকে কিছুটা প্রাইভেট স্পেস দিতে। জানকুক বলল, তুমি অন্য জায়গা গিয়েও তো ড্রিঙ্ক করতে পারো। তেয়ং বলল, না, আমার এখানে বসে ড্রিঙ্ক করতেই ভালো লাগে। সরি, আমি তো তোমাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তুমি ড্রিঙ্ক করতে চাও? জানকুক কোনো আনসার না দেওয়ায় তাইয়ং জানকুকের আরও ক্লোজ চলে আসে, যাতে করে তেয়ং এর হাত জানকুকের নিচ টাচ করছিল। তাইয়ং আবার জানকুকে জিজ্ঞেস করে, কুকি
তুমি একটু ড্রিঙ্ক করতে চাও? জানকুক তের থেকে তাড়াতাড়ি দূরে সরে গিয়ে বলে না। তে বলে ওকে, তাহলে আমিই খাচ্ছি। জানকুক তের থেকে আর একটু পিছিয়ে গিয়ে বসলো। তে বলল কি হলো, তোমার কি অন্য কারোর টাচ পছন্দ হয় না? জানকুক আবারও কিছু বলল না। তে বলল আচ্ছা, তাহলে তুমি টাচ করা পছন্দ করো না, আর তুমি ড্রিঙ্কও করো না, তুমি র্যাবিটের মতো স্যালাড খাও। জানকুক, ইউ আর সো কিউট অ্যান্ড ফানি, ইউ নো। জানকুক বলল আমি যেখানে বড় হয়েছি সেখানে অনেক স্ট্রিক্ট রুলস ছিল। তে বলল হ্যাঁ আমারও, কিন্তু আমি যদি বিহেভ করার চেষ্টাও করি তাহলেও আমি সবার জন্য প্রবলেমই ক্রিয়েট করি, আর সেই জন্যই আমি রুলস ফলো করা ছেড়েই দিয়েছি। এটা বলে তে আবার হুইস্কি খেতে থাকে। জানকুক বলল কিন্তু আমি ছাড়িনি। তে একটু হেসে বলল জানকুক, তুমি আমার থেকে দূরে থাকো, না হলে আমার খারাপ প্রভাব তোমার উপর পড়বে। আমি সবসময় ড্রিঙ্ক করতে থাকি, লোকদের টাচ করতে থাকি, গার্বেজ ফুড খাই। আমার সঙ্গে তোমার থাকাটা ঠিক নয় জানকুক। আমার সঙ্গে বন্ধুত্ব না করাটাই তোমার জন্য ভালো। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে কথা বললাম, তাহলে আমরা তো দুজনের বন্ধু হলাম, তাই না? নাকি তুমি আমারও বন্ধু হতে চাও না? এটা বলে তে আবার জানকুকের নিজ টাচ করতে থাকে। আম সরি কুকি, দেখেছো আমি আবার তোমাকে টাচ করে ফেললাম। আমি খুব অ্যানোয়িং, তাই না? আচ্ছা, আমি যদি এরকম কোনো কাজ করি তাহলে আমাকে সঙ্গে সঙ্গে তুমি বকে দেবে। জানকুক বলল তুমি অ্যানোয়িং না। তে এবার জানকুকের দিকে তাকিয়ে উইঙ্ক করতে থাকে। এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়। এবার জানকুক আর জিমিন মিলে তের অ্যাপার্টমেন্টে যায়। তের রুমমেটের নাম ছিল নামজুন। নামজুন জানকুকদের জানায় ও তেকে সানডে মর্নিংই দেখেছিল। নামজুন ওদের জানায় ও সেই দিন রাত্রিবেলা ডিনারে যাওয়ার কথা ছিল। নামজুন বলল মাঝে মধ্যে তে বাড়িতেও আসে না, তার জন্য আমি এত টেনশন করিনি। জিমিন জিজ্ঞেস করলো তোমরা দুজন ছাড়া আর কি কেউ এখানে থাকে? নামজুন বলল হ্যাঁ, আমার ছোট বোন এখানে থাকে, কিন্তু ও তো এখন ওয়ার্ক প্লেসে আছে। জিমিন জিজ্ঞেস করলো তোমার কি কোনো আইডিয়া আছে ও কোথায় যেতে পারে? ওর এমন কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা কোনো ফ্রেন্ডের বাড়ি যেতে পারে কি? নামজুন বলল না, আমার কোনো আইডিয়া নেই। আর যদি এরকম কোনো ফ্রেন্ড বা ওর গার্লফ্রেন্ড থেকেও থাকে তাহলেও আমি সেটা জানি না। জানকুকের হঠাৎ করে সেই অ্যানুয়ালপের উপর লেখা K123XY এর কথা মনে পড়ে। জানকুক নামজুনকে জিজ্ঞেস করলো আচ্ছা, K123XY এর মানে কি তুমি জানো? নামজুন একটু হেজিটেট করে বলল না, মানে আমি জানি না। নামজুনের কথা শুনে জানকুকের মনে হলো হয়তো নামজুন কিছু জানে। এবার জানকুক আর জিমিন মিলে তের ঘর সার্চ করতে থাকে। তের ঘরটা প্রচণ্ড মেসি ছিল। ওর ঘরে কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড অনেকগুলো জিনিস ছিল। নামজুন বলল তে একজন কম্পিউটার জেনিয়াস। ও সাইড ইনকামের জন্য মাঝে মধ্যে কিছু প্রজেক্ট নিয়ে থাকে। জিমিন জিজ্ঞেস করলো ও যদি কম্পিউটার পারে, ও যদি কম্পিউটার জেনিয়াস হয়, তাহলে ও ওয়েটারের কাজ কেন করে? নামজুন বলল ওর আসলে কলেজ ডিগ্রি নেই, আর কলেজ ডিগ্রি ছাড়া কোথাও জব পাওয়াটা পসিবল না। তার জন্যই ওকে ইনকাম চালানোর জন্য ক্যাফেতে কাজ করতে হয়। জানকুক আর জিমিন তের কম্পিউটার নিয়ে চলে যায়। জিমিন জিজ্ঞেস করে আচ্ছা, তোমার কি মনে হয় নামজুন কি সমস্ত সত্যি কথা বলেছে? জানকুক বলল হ্যাঁ, কিন্তু পুরো সত্যি নয়। জিমিন বলে কোনো ব্যাপার না, আমাদের কাছে ওর অ্যাড্রেস আছে, যখনই কিছু জিজ্ঞাসাবাদ করার হবে আমরা তো চলে যেতেই পারি। এখান থেকে আবার 5টা সিন দেখানো হয়। তে এবার রুফটপে বসে ফ্লুট প্লে করছিল। জানকুক খুব অবাক হয়েছিল, কারণ তে খুব ভালো ফ্লুট প্লে করছিল। একটা সফট মেলোডি মিউজিক প্লে করছিল। জানকুক তেকে ফ্লুট প্লে করতে দেখছিল ও মুগ্ধ হয়ে তের মিউজিক শুনছিল। ফাইনালি কিছুক্ষণ পর তে ওর ফ্লুট প্লে করা থামায়। তখন জানকুক তের দিকে এক পা বাড়ায়। তখন তে পিছন ফিরে বলে কুকি, তুমি এখানে? সরি, তুমি কি আমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিলে? আসলে আমি যখন প্র্যাকটিস করি তখন মিউজিক জোনেই চলে যায়, আশেপাশে কি হয় সেটা আমার খেয়ালই থাকে না। আমি সরি, আমি তোমাকে দেখিনি। জানকুক তের পাশে গিয়ে বসে। ও তেকে বলে তুমি খুব ভালো মিউজিক প্লে করো। তে বলে ওয়াও, থ্যাঙ্কস কুকি, তুমি কমপ্লিমেন্ট দিচ্ছ, এটা আমার কাছে কিন্তু খুব বড় কমপ্লিমেন্ট। আমার তো মনে হয় না তুমি কাউকে তোমার তরফ থেকে কোনো কমপ্লিমেন্ট দিয়েছো বলে, কিন্তু আমাকে কমপ্লিমেন্ট দিলে থ্যাংক ইউ। তে এবার ফ্লুটটা কেসের মধ্যে রেখে ব্যাগ থেকে ওয়াইন বের করে আর জানকুককে জিজ্ঞেস করে তুমি ট্রাই করতে চাও? জানকুক পোলাইটলি বলে নো থ্যাংক ইউ। তে ডাইরেক্ট বোতল থেকে ওয়াইন ড্রিঙ্ক করতে থাকে। জানকুকের নজর তের থ্রোটে যাচ্ছিল। তে যে জ্যাকেটটা পরেছিল সেটা খুব স্টাইলিশ ছিল, নানা রকমের স্প্যাচেস,
বাটন এবং সেই জ্যাকেটের মধ্যে অনেক রকম প্রিন্টও ছিল। কিছু জায়গায় মিউজিকের নোট ছিল, কিছু জায়গায় ফ্লাওয়ারের পিকচার ছিল, আর স্প্যাচেসে লেখা ছিল, আমার কাছে ডার্টি মাইন্ড নেই, কিন্তু আমার কাছে সেক্সি ইমাজিনেশন আছে। এটা পড়ার পর জঙ্কুক সেদিক থেকে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেয় আর মনে মনে বলে শেমলেস। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। ওকে আর্মিস, তো আজ এটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ জানিও কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। লাভ ইউ, বাই বাই।